নদী খননের মাটির স্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের বহু ঘর। ভেঙে যাচ্ছে টয়লেট ও টিউবওয়েল। এতে বিপাকে পড়েছে শতাধিক পরিবার। তবে এই ক্ষয়ক্ষতির দায় নিতে চাইছে না পানি উন্নয়ন বোর্ড। খুলনা থেকে মোস্তফা জামালের রিপোর্ট। ডুমুরিয়ার চুকনগর, খর্নিয়া ও কাঁঠালতলা এলাকার আশ্রয়ণ প্রকল্পগুলোর পাশ দিয়ে চলছে ভদ্রা নদীর পুনর্খনন। নদী থেকে তোলা মাটি ঘরের গা ঘেঁষে ফেলায় কোথাও তৈরি হয়েছে মাটির পাহাড়, আবার কোথাও নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে বসতঘর। স্থানীয়দের অভিযোগ, মাটির চাপে ঘরের দেওয়াল ফেটে যাচ্ছে, জানালা ভেঙে কাদা ঢুকছে ঘরে, নষ্ট হয়েছে টিউবওয়েল, ভেঙে ফেলা হয়েছে টয়লেট। ফলে অনিরাপদ হয়ে পড়েছে আশ্রয়নে থাকা পরিবারগুলো। ভেঙে পড়ি যাবেন, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, নি কোয়ানে যাবো, আমার জায়গাটাই নেই। আমরা চাচ্ছি যদি সবাই এই যে 25-26 লোক আছে তাকে ঘরটা যদি পাইলিং করে দেয়, তাহলে এরা একটু শান্তিতে বসবাস করতে হবে। প্রায় 140 কোটি টাকা ব্যয়ে 5টি নদীর 81.5 কিলোমিটার পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো মাটির টুকটাই টিন নষ্ট হয়েছে, আমরা টিন অলরেডি লাগানো শুরু করেছি। একটা টিন কমপ্লিট হয়ে গেছে, লাগানো শুরু হয়ে গেছে। আর টুকটাই যেগুলো একটু হয়েছে, ময়লা তোলা লাগছে, পরিষ্কার করে দিচ্ছি। আশ্রয়ণ প্রকল্প রক্ষায় জেলা প্রশাসনের উদাসীনতায় আতঙ্কিত আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবারগুলো। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।